বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। এখন আমি আর মা যাচ্ছি নেসাতে। আমি অফিস থেকে ডাইরেক্ট এসে মা রেডি হয়েছিল, তো আমি তাড়াতাড়ি এসে চোখ মুখে জল দিয়ে ড্রেস চেঞ্জ করে আমি বেরিয়ে পড়েছি। অফিস ছিল আর আজকের দিন শনিবার, তাই আজকের দিন দেখি আমি আর মা বাড়ি যাচ্ছি। বিষ্ণু আমাদেরকে ট্রেনে উঠিয়ে আবার চলে যাবে, আর ওর যেহেতু কাজ আছে তাই কারণে ও কালকে আসবে। তো ব্যাপারটা হচ্ছে যে জানি আপনারা অনেক কেউ এখানে যারা থাকেন কলকাতায় বা তারা থাকেন না জানে হাওড়া স্টেশনটা কী, বা দেখেছেন হয়তো। যারা থাকে না, নিঃস্বার্থে থাকে, যারা কলকাতায় কোনো দিন আসেনি, তা তাদেরকে আমি একটুখানি ছোট্ট একটা ভিডিও করে দেখালাম হাওড়া স্টেশনে। এটা হচ্ছে ব্ল্যাক, যেটা কি 6:30 টাইমিং সকালবেলা ছাড়ার। তো আমাদেরকে উঠিয়ে দিয়েছে, উঠিয়েও বাইরে আমাদের ট্রেন ছাড়ার ওয়েট করছে। তো ট্রেনটা ছাড়লো, ছেড়ে আমি আর মা মুড়ি খাচ্ছিলাম, আর এখানে আমার ব্যাগ ঝুলিয়ে দিয়েছি। এখানে আমি আর মা মুড়ি খেয়ে খাচ্ছি বসে বসে, কারণ সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোইনি। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মার প্রবলেম হচ্ছিল না, কারণ মায়ের গরম সহ্য হয় না, র্যাশেস হয়ে যায় শরীরে। তো এই সুন্দর ওয়েদারটা দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে দেখছি তাই করছি, মধুমাছি হয়েছে। এবারে কি করব, ছাদে হয়েছিল, এটা তো ভাঙলাম। এইটা বলে মধুর চা খাওয়া শুভ, বিয়ে তোদের একবারটা ওটাটাও তো কি করে আসছে। একটু কাছে যা, ওই মধুটাই খাওয়া লাগছে। হ্যাঁ, ঘৃণা কেন, আরো কিছু আমার ঘৃণা লাগছে। বলিস না, মধুর চা ঘৃণা লাগছে ভিডিওতে, রেগে যাবে মানে আমার মধু এমনি করে দেখলেই ঘৃণা লাগছে। এইটা চাকটা যখন বড় হয়ে যাবে, মাছিগুলো উড়ে চলে যাবে, ঠিক আছে? এই চাকটা থেকে মধু নিংড়ে নিংড়ে রেখে। হ্যাঁ, তোমার চাক এতক্ষণ বড় হয়ে ওরা চলে যাবে, হবে না তো? সর্দি এলে অরিজিনাল মধু খাওয়াবো। হ্যাঁ, তো কি পুষিয়ে রাখবে ওদেরকে, পরেই তো মধু চাটাতে হয় না? হ্যাঁ, তারপরে ভাইয়ের যখন বিয়ে হবে, বউ আসবে, অরিজিনাল মধু মুখে দেবো, কানে দেবো, মধু মধু বলবে। কিছু খারাপ হলে শুনতেই করবে, মধু শুনবে। ততক্ষণ তুমি এটাকে বাঁচিয়ে রাখবে। তো আরো বড় হবে। আমাদের তুত গাছ ছিল উঠোনে, এই বিশাল বড় চাক হয়েছিল। আমরা বাড়ি ফিরে আর কিছু রান্না করতে পারলাম না, ওই জন্য ভাই আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। আমি আর মা বসে বিরিয়ানি খেলাম। মায়ের কাছে লেগ পিস পড়েছিল, তো তাই তুলে তুলে দেখাচ্ছে, আর রায়তা খেয়ে একটা লম্বা ঘুম দিলাম। মুগের ডাল ছিল ঘরে, পোকা লেগে গেছে, পুরো পোকা খেয়ে 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 গুঁড়ো হয়ে গেছে মুগের ডালগুলো। বলছি বিকেলের একটু হালকা খিদের জন্য ম্যাগি বানালাম। যে বিরিয়ানির চিকেন ছিল ওই চিকেনটা দিয়েই বানিয়েছি, একটু ভেজে পেঁয়াজ দিয়ে। এঙা পেঙা চেঙা এইসব কোথা থেকে? আর ও বসে গার্ড দিচ্ছে। চিকেন বেঁচে গেছিলো, একটু বেশি চিকেন বেঁচে গেছিলো। ম্যাগি দিয়ে খাওয়ার পরেও চিকেন বেঁচে গেছিলো। এবার টুসু মাও মাও করছিলো বলে ভাবলাম ভাত ছিল, এই ভাত দিয়ে একটু চিকেনটা মেখে ওকে দিয়ে দিই। আর কটা আশেপাশে বিড়াল আছে, তারাও একটু খেয়ে নেবে। এরা পাগল হয়ে যাবে পাশের জন্য, এত কি হয়েছে এদের। সারাদিন যেমন তেমন করে কাটলো। এবার রাত্রিবেলা আমি আর মা সিদ্ধ ভাত করেছিলাম, আর আলু দিয়েছিলাম ভাতে। এই ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে আমি আর মা একই সামনে চামচ দিয়ে মাকে খাইয়ে দিয়েছিলাম, আর আমি একটু খেয়েছিলাম। খেয়ে আজকের দিনের ভিডিওটা শেষ করলাম। আবার কাল দেখা হবে, টাটা।